এই যে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার চিল্লি চিকেন, আর এইখান দিয়ে বেরোচ্ছে আমার ফ্রাইড রাইস। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। ঠিক আছে বন্ধুরা, এখন এই অবধি, আবার পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আর লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। ওকে বন্ধুরা, সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা, বাই বাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস ব্লগে আপনাদের স্বাগত। চলে এলাম আবার আপনাদের কাছে অনেকদিন পর নতুন ভিডিও ছাড়ছি। সরি, নতুন বলতে কি, ভিডিও অনেক বড় ভিডিও আমার ছাড়া হয়নি, রিলস ছাড়ছি কিন্তু বড় ভিডিও ছাড়া হয়নি। যাই হোক, আমি এবারে একটা খাবার একটা রেসিপি ছাড়বো। এই যে এখানে বানাবো আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাবো। এই যে ক্যাপসিকাম, বিনস, গাজর, আর এখানে আছে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, কাঁচা লঙ্কা, আর এখানে ভিজিয়ে রেখেছি কাজু কিশমিশ। আর চিকেন ওই যে এখন প্যাকেটে রয়েছে, চাল ভিজিয়ে রেখেছি, চাল আছে 2 রকম চাল, একটা ফুটছে আর এই একটা ভিজিয়ে রেখেছি। ওই জন্য একটা ভিজিয়ে রেখেছি, যেহেতু ওটা অনেকক্ষণ ফোটে সেই জন্য ওই চালটা ফুটছে। আর এটা আমি একটু পরে দেবো। এগুলো কেটে নেব। আমার ছেলে যে গাজর খাচ্ছে, যে দেখো, আমি এইভাবে লম্বা লম্বা শেপ দিয়ে কেটে নেব। এই যে লম্বা লম্বা শেপ দিয়ে কেটে নিচ্ছি। আর আমি গাজরটা কেটেই তো নিয়েছি অলরেডি। এইটা আমি বানাবো চিলি চিকেন বানাবো হাফটা, আর হাফটা আমি দেবো রাইসে। এই যে চিলি চিকেন হবে, এই যে চৌকোভাবে পিস করছি। এই যে এটা চিলি চিকেনের জন্যে, আর আধখানা দেবো আমি ফ্রাইড রাইসে। এই যে দেখুন, এই যে আমার বিনস কাটা হয়ে গিয়েছে, গাজর কাটা হয়ে গিয়েছে। এবার আমি কাটছি ক্যাপসিকামগুলো, সরু সরু করে কাটছি। এই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি মিক্সিতে। এখানে আছে আদা, আছে রসুন আছে, আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই যে আমি এতে মাংসতে আমি দিয়ে দিচ্ছি, এটা ম্যারিনেট করে রেখে দেবো, টেস্টি হবে ভালো। আর এটা আমি চিলি চিকেনে দেবো বানাবার জন্যে, এটা রেখে দিলাম। আর এগুলো আমি ভেজে নেব। এখানে সব মশলা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে আর ধনে মিশানো আছে একসঙ্গে, ওটা আমি দিয়ে দিলাম 1 চা চামচ। এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই যে ডিম আমি দিয়ে দিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে নেব এটা। আমি নামিয়ে নিয়েছি। আমি একটু চিনি দিয়ে দেবো, যেহেতু ভাতটা গরম আছে, আর চিনিটা ছড়িয়ে দিলে আমার গলে যাবে চিনিটা, ওই জন্য আমি চিনিটা আগে ছড়িয়ে দিলাম। আর তলায় আমি একটু ঘি দিয়ে দিয়েছি, ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো, তাহলে রাইসটা আমার বেশ বেশ ঝরঝরে হবে। এই যে ঘি দিয়ে দিচ্ছি, এই যে দেখুন, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, আর চিনিটা ততক্ষণ গলতে থাকুক। এই যে ঢাকা দিয়ে দিলাম, চিনিটা একটু গলে যাক, একটু নাড়িয়ে নেব। এই যে আমি একটু নাড়িয়ে নেব, যেহেতু চিনিটা আমার গলার জন্য আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, তলায় ঘি ছিল, সেই ঘিটাও উঠে এসছে। গরমে চিনিটা গলে যাবে। দেখো, এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, ততক্ষণ চিনিটা গলতে থাকুক। আর ততক্ষণ আমি এই যে এগুলো ভেজে নিচ্ছি। এটা একটু সরিয়ে দিলাম, এগুলো আমি ভেজে নেবো এবার এক এক করে। কড়াই আমার গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে দিচ্ছি, আর ওর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। আর আপনারা চাইলে পারলে সাদা তেলেই ভাজবেন, আমি সরষের তেল ইউজ করেছি, সেজন্য আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরোটা ঘি দিয়েও ভাজতে পারেন, আর পুরোটা সাদা তেল দিয়েই ভাজতে পারেন। এই যে আমার তেলটা গরম হয়ে গিয়েছে, ঘিটা গলে গিয়েছে। এলাচ, দারচিনি, লবঙ্গ আমি সব দিয়ে দিচ্ছি। এই যে লবঙ্গগুলো, তেজপাতা, কাঁচা লঙ্কা, গোটা জিরা, এই যে কাজু কিশমিশ ভিজানো ছিল সেটাও দিয়ে দিলাম। আমি সব একসঙ্গেই ভেজে নেব, যেহেতু অল্পটা সেই জন্য আমি একসঙ্গেই সব ভেজে নেব এর মধ্যে।
কিশমিশগুলো কত সুন্দর ফুলেছে দেখুন। আমি এর মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি, সব একসঙ্গেই ভেজে নেব। আপনারা চাইলে আলাদাও ভাজতে পারেন, আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি। এটা আমি একটু লবণ দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দেবো। এর ভিতরে চিনিটা ঢুকবে, মিষ্টি মিষ্টি ভাব লাগবে, খেতে খুব সুন্দর লাগবে। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এই যে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। এর ভিতরে মিষ্টিটা ঢুকবে, খেতে খুব ভালো লাগবে। সবজিগুলো আমার হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এই যে দেখুন সবজিগুলো আমার হয়ে গিয়েছে, পুরো নরম নরম হয়ে গিয়েছে। এই যে দেখুন নরম হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব গ্যাসটা আস্তে দিয়ে। এই যে দেখুন হয়ে গিয়েছে, আমি তুলে নেব, গ্যাসটা আস্তে দিয়ে দিয়েছি। এই যে এটা আমি ভালো করে এবার মিশিয়ে নেব। যেহেতু আগে চিনি টিনি লবণ টবণ সবই দেওয়া আছে, তারপর আমি বসাবো চিলি চিকেনটা। দেখুন এখনই কত সুন্দর লাগছে। ভালো করে মিশিয়ে নেব যাতে সব রাইসটার সঙ্গে পুরো ভালো মিশে যায়। এই যে রেডি হয়ে গিয়েছে আমার ফ্রাইড রাইস। এবার আমি বানাবো চিলি চিকেনটা। এবারে এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন চিলি চিকেন আমার এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতন। আধ ঘন্টা হয়ে গিয়েছে, জাস্ট মাংসর ভিতরে সব কিছু মশলা টশলা ঢুকে গিয়েছে। হালকা আমি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, কিন্তু দেবেন, খুব সুন্দর টেস্টি হবে খেতে। আমার তো ঘরে যত রকম মশলা থাকে আমি সব কিছু দিই চিলি চিকেনে। খুব সুন্দর টেস্টি হয়, খুব সুন্দর স্বাদ হয় খেতে। যেহেতু আমার যে ভাজা তেলটা ছিল সবজি ভাজা, সেই তেলেতে আমি একটু আরও তেল মিশিয়ে দিয়েছি। আর আপনারা পারলে সাদা তেলে ভাজবেন, খুব সুন্দর টেস্টি হবে পকোড়াটা। আমি সর্ষের তেলেই ভাজছি, যেহেতু তেল ছিল সেই জন্য তেল দিয়ে দিলাম। সাদা তেলে ভাজার চেষ্টা করবেন, খুব সুন্দর টেস্টি হবে পকোড়া। সাদা তেলেই ভালো লাগে বেশি। এক পিঠ হয়ে গিয়েছে, আমি এক ফুট উল্টে দিলাম। এরকম করে আমি সবকটা ভেজে নেব, নিয়ে আমি চিলি চিকেনটা বানাবো। দেখতে থাকুন, স্কিপ করবেন না, এখন অনেক বাকি আছে। আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। একদম ফলোয়ার্স বাড়ছে না, জানি না আপনারা কেন আমার ভিডিওটা ভালো লাগছে না। আপনারা যদি সাহায্য করেন তো সত্যিই আমি এগিয়ে যেতে পারি। আপনারা তো কিছু করছেন না, সাহায্য করছেন না। এই যে হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। পরেরগুলো আমি এইভাবে ভেজে নেব সবকটা। এই যা ছিল আমি সবগুলোই দিয়ে দিলাম এখানে। এই যে ক্যাপসিকাম পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। এই যে আদা রসুন বাটা আমি একটু দিয়ে দিলাম, এর সঙ্গে ভেজে নেব। এই যে কর্নফ্লাওয়ার আমি 2 চামচ গুলে নেব, গ্রেভিটা তাহলে গাঢ় হবে। এই যে আমি জল দিয়ে দিলাম, তা ভালো করে গুলে নেব। লাল সস চিলি চিকেনটা, চিলি সসটা নিয়ে, হ্যাঁ দুটো নিয়ে ভেজে নিয়েছি। সসটা দিয়ে দেব, টমেটো সস।
সোয়া সস দেবো আমি, বেশি দেবো না, এই যে হাফ চিপি দিয়ে দিলাম। চিলি সস দিয়ে দিলাম। ভালো করে এটা আমি মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যে আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, ওটা ভালো করে একটু ফাটিয়ে নিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে। গ্রেভিটা কত সুন্দর গাঢ় হয়ে গেল দেখো সঙ্গে সঙ্গে। আমি চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। এখন গ্রেভিটা কত গাঢ় হয়ে গিয়েছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। রেডি হয়ে গিয়েছে আমার চিলি চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস। ওকে বন্ধুরা, সবাই ভালো থেকো। এখন আমার একটু বাকি আছে, এখন স্কিপ করবেন না, আমি এটা না বাবু দেখাবো। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি নামিয়ে নেব। আর একটু গ্রেভি রাখবো, যেহেতু আমার রাইসটা দিয়ে খেতে হবে। গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি নামিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর শক্ত থেকে গ্রেভি হয়েছে।